আমার আমি পরে আমরা সরকারের কাছে সুস্থ বিচার চাই। ও কাজে গেছে, কিভাবে হয়েছে আমরা তদন্ত করতে বলতেছি সরকারের কাছে। ও কিভাবে ওর মৃত্যুটা হয়েছে আমরা সব জানতে চাই। আমাদের সোনার সন্তান বয়স হয়েছে, সঠিক বিচার আমরা পাই, ওর সঠিক বিচার যেন আমরা পাই। চলে গেছে, আমাকে সরকার দেখে আর তোর ফিরে আসবে না। 2 বছর বাবা আছে, আমাকে দেখে সরকার এটা আপনারা বিচার করবেন, আপনাদের বিচারে যেটা হয় আপনারা করবেন রে। আমার বেটা কত আশা নিয়ে এই চাকরি থেকে যে রে সরকারি চাকরি আমার বেটার করার কত ইচ্ছা। আমার বেটার এই চাকরি দিয়েছি রে। আমার বেটা কোনদিন কয় নাই আমি বিদেশ যাবো, খালি কইছে আমি সরকারি চাকরি করবো। আমি যাই করি আমি সরকারি চাকরি করবো, তোর আমার সরকারি চাকরি দে। আমার বেটা হইলে পালোয়ানের নাগাল বেটা, আমার বেটা হইলে গ্রামের সেরা, আমার বেটা সবাই ভালো পায়, আমার বেটা 5 ওয়াক্ত নামাজ পড়ে, আমার কত ভালো বেটা। আমার সবার কাছে জিজ্ঞাসা করে দেয় আমার কত ভালো বেটা রে। আমরা যতটা অনুভব করতেছি আমরা এখনো বিস্তারিত সবকিছু জানতে পারি নাই, তবে যেখানে যে স্পটে আসলে তার মারা গেছে আসলে ওখানে কোনো স্রোত ছিল না, ওখানে খুব অনেক বেশি পানি না, পানি হয়তোবা 20 ফুটের বেশি না হয়তোবা, এবং স্রোত ছিল না, ঢেউ ছিল না। আসলে ওখানে কোনো সেই ধরনের মৃত্যুর কোনো স্পট আমরা দুর্যোগে কোনো স্পট পাওয়া যায় না, কিন্তু এখানে আসলে মৃত্যু নিয়ে আমাদের কাছে একটু মানে আমাদের কাছে একটু রহস্যই মনে হচ্ছে যে কীভাবে এরকম হলো আর কি। হয়তোবা সঠিক তদন্ত করলে পর হয়তো বের হয়ে যাবে। আমরা আশা করি যে সঠিক তদন্ত করে বিভাগীয় ব্যবস্থা নেবে এবং এই পরিবারের পাশে সবাই থাকবে। ধন্যবাদ। আমাদের শুভ, আমাদের কুমড়াকান্দি আশরাফের ছেলে। আমি মহান রব্বুল আলামিনের কাছে দোয়া চাই যে আমার সন্তান যেন মহান রব্বুল আলামিন তারে জান্নাতবাসী করেন এবং বাংলাদেশের মানুষের জন্য, দেশের জন্য আজ জীবন দিয়েছেন। বাংলাদেশের মানুষের সবার কাছে আমি দোয়া চাই। আমাদের গ্রামের ছেলে শুভ, ও অত্যন্ত ভালো ছেলে ছিল, ছোটোবেলা থেকেই সবার সাথে মিশুক, কথাবার্তার আচরণ খুব ভালো। আমার করো চালু করো।